হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের ভূগোল বিষয়ে বিগত চাকরির পরীক্ষাগুলিতে আগত কয়েকটি প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে? 50%, 75%, 80%, 85%। সঠিক উত্তরটি হল এ, 50%। দ্বিতীয় প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে বিদ্যালয়ের কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী থেকে একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। সঠিক উত্তরটি হল সি, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। তৃতীয় প্রশ্নটি হল, সুন্দরবনের সীমানা নির্দেশ কে করেছিলেন? হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট সাহেব, ড্যাম্পিয়ার ও হজেস। সঠিক উত্তরটি হল ডি, ড্যাম্পিয়ার ও হজেস। চতুর্থ প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, কন্যাটি যে হোম এর বাসিন্দা হয়, কন্যাটি তার বাবা মা দুজনকে হারিয়ে থাকে, কন্যাটি শুধু তার বাবাকে হারায়। সঠিক উত্তরটি হল কন্যাটি তার বাবা মা দুজনকে হারিয়ে থাকে। পঞ্চম প্রশ্নটি হল, পুনর্ভবা ও আত্রেয়ী কোন নদীর শাখা নদী? তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক। সঠিক উত্তরটি হল বি, তোর্ষা। ষষ্ঠ প্রশ্নটি হল, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ডাক, কালজানি, সংকোশ, তোর্ষা। সঠিক উত্তরটি হল সি, সংকোশ। সপ্তম প্রশ্নটি হল, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি মেডিকেল কলেজ চালু হয়েছে? 8টি, 6টি, 5টি, 3টি। সঠিক উত্তরটি হল 6টি। অষ্টম প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। সঠিক উত্তরটি হল ডি, পুরুলিয়া। নবম প্রশ্নটি হল, নিম্নের কোন উপজাতীয় ভাষাটি পশ্চিমবঙ্গ অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্তপ্রায় আখ্যা পেয়েছে? সাঁওতালি, কুরুখ, কুরমালি, সাদ্রি। সঠিক উত্তরটি হল বি, কুরুখ। দশম প্রশ্নটি হল, ভারতের কতগুলো রাজ্য পশ্চিমবঙ্গের সীমানায় স্পর্শ করেছে? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হল সি, 5টি। 11 নম্বর প্রশ্নটি হল, 2011 সালের সেন্সাস প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কততম? দশম, চতুর্থ, দ্বিতীয়, পঞ্চম। সঠিক উত্তরটি হল বি, চতুর্থ। 12 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনের ক্রম অনুসারে সাজালে হবে? মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান। বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর। সঠিক উত্তরটি হল বি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান। 13 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের গঙ্গনী এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পলি মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, তরাই মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। সঠিক উত্তরটি হল ডি, ল্যাটেরাইট মৃত্তিকা। 14 নম্বর প্রশ্নটি হল, কোন নদীর উপর
তেলপাড়াবাদ অবস্থিত? দামোদর, কংসাবতী, শিলাবতী, ময়ূরাক্ষী। সঠিক উত্তরটি হল ডি, ময়ূরাক্ষী। 15 নম্বর প্রশ্নটি হল, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে, পর্যটন ক্ষেত্র হিসাবে, বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে, রামসার স্থান হিসাবে। সঠিক উত্তরটি হল ডি, রামসার স্থান হিসাবে। 16 নম্বর প্রশ্নটি হল, ভারতের উচ্চগাঙ্গীয় সমভূমির ভূর হল এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গিত ভূমি, পুরাতন পলি, নতুন পলি, কর্দমাক্ত অঞ্চল। সঠিক উত্তরটি হল এ, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গিত ভূমি। 17 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1956 সালে, 1958 সালে, 1955 সালে, 1959 সালে। সঠিক উত্তরটি হল সি, 1955 সালে। 18 নম্বর প্রশ্নটি হল, কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালে, 1986 সালে, 1988 সালে, 1989 সালে। সঠিক উত্তরটি হল এ, 1984 সালে। 19 নম্বর প্রশ্নটি হল, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করেছে দামোদর উপত্যকায়, সোন নদীর উপত্যকায়, মহানদী উপত্যকায়, গোদাবরী উপত্যকায়। সঠিক উত্তরটি হল এ, দামোদর উপত্যকায়। 20 নম্বর প্রশ্নটি হল, ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, পাট শিল্পের জন্য, চর্মশিল্পের জন্য। সঠিক উত্তরটি হল এ, তাঁত শিল্পের জন্য। 21 নম্বর প্রশ্নটি হল, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল, দিয়ারা। সঠিক উত্তরটি হল এ, তরাই। 22 নম্বর প্রশ্নটি হল, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে? বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ বনভূমির জন্য, জীববৈচিত্র্যের জন্য। সঠিক উত্তরটি হল সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। 23 নম্বর প্রশ্নটি হল, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও কল্লা নদী, তিস্তা ও জলঢাকা নদী, জলঢাকা ও রায়ডাক নদী, তিস্তা ও রায়ডাক নদী। সঠিক উত্তরটি হল এ, তিস্তা ও কল্লা নদী। 24 নম্বর প্রশ্নটি হল, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, দার্জিলিং। সঠিক উত্তরটি হল ডি, দার্জিলিং। সর্বশেষ প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদা থেকে নৈহাটি। সঠিক উত্তরটি হল এ, হাওড়া থেকে হুগলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।